नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनेले सबाइके स्वागत। आरो एकटा भिडियो निये तोमादेर सामने हाजिर हये गेछि। तोमरा जारा सबे 11-12 पास करेछो एबं যারা ভাবছো যে এএনএম জিএনএম নার্সিং এর জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছো এবং পরীক্ষা দেবে তাদের কাছে কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকের এই ভিডিও নিয়ে আলোচনা করব। অনেক জল্পনা রয়েছে যে এএনএম জিএনএম এর ফর্ম ফিলআপ কবে হবে, এই বছর কি ফর্ম ফিলআপ হবে না, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠে আসছে। তো কি হতে চলেছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। যারা আমার ভিডিওটি প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে এই সমস্ত ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। আর কোন কোন জায়গা থেকে তোমরা এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, আর কারা কারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই বলবে। তো চলো বন্ধুরা শুরু করা যাক ভিডিও। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা নোটিশ তোমাদের সামনে খুলে দিয়েছি। এটা কিন্তু এই নোটিশটা আমি ডাউনলোড করেছি এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেখান থেকে। তোমরা যারা এই নোটিশটা বা এই শিডিউলটা তোমরা যদি ডাউনলোড করতে চাও অবশ্যই এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করে নেবে। নোটিশে কি বলা আছে দেখো, এখানে কিন্তু যে পরীক্ষাগুলো নেওয়ার কথা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে সেইটার একটা শিডিউল তোমাদের কাছে কিন্তু পাবলিশড হয়েছে, যেটা তোমাদের এখানে কিন্তু দেখো পরপর লেখা আছে WBG 2025। সেটার এক্সামিনেশন ডেট কিন্তু দিয়েছে 27/4 সানডে। তারপরে জেনেপাসের যে এক্সাম ডেট সেটা কিন্তু দিয়েছে দেখো 25/5/2025 রবিবার। তারপর দেখো জিএনএম এএনএম এর যেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু রয়েছে 29/6/2025 রবিবার। তো এখানে তোমাদের যে পরীক্ষার যে শিডিউলটা দিয়েছে সেটা কিন্তু পুরো পরপর লেখা আছে, কখন কোনটা এক্সাম হবে পুরোটা কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে। সম্ভবত এই জেনেপাসের যেই এক্সামটা হয় সেটা হওয়ার পরেই কিন্তু জিএনএম এর পরীক্ষাটা হয়। এখনো পর্যন্ত এই জেনেপাসের কিন্তু পরীক্ষা হয়নি, জেনেপাসের পরীক্ষা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এবং তোমরা সবাই জানো যে জিএনএম এএনএম এরও কিন্তু ফর্ম ফিল আপ এখনো পর্যন্ত হয়নি, পরীক্ষার কথা তো অনেক দূরের ব্যাপার। তো জেনেপাসের পরীক্ষা হওয়ার মোটামুটি প্রায় 1 মাস পর কিন্তু এএনএম জিএনএম এর পরীক্ষাটা হয়, যেখানে তোমাদের দেখো জেনেপাসের এখনো ফর্ম ফিল আপ হয়নি। এখানে দেখো লেখা আছে 25/5/2025, মানে 25 তারিখে তোমাদের পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, মের 25 তারিখে। আজকে মের কিন্তু প্রায় অর্ধেক মাস হয়ে গেছে, 10-12 তারিখের একটা 10-12 দিনের মধ্যে কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপ করে আবার সেই ফর্মটা অনেক ভুলভ্রান্তি থাকে, সেটা রিকারেকশন করার পরে এক্সাম নেওয়া এই 15-16 দিনের মধ্যে কিন্তু সম্ভব নয়। তো এটা যেহেতু সম্ভব নয়, সম্ভবত এখানে এসে তোমাদের এএনএম জিএনএম এর যে ফর্ম ফিল আপ যেহেতু এখনও হয়নি, এই 29/6/2025-এও কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা একদমই নেই। তাহলে তোমরা অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে তাহলে পরীক্ষা কি হবে না, পরীক্ষা কবে হবে? দেখো অনেক কিন্তু নার্সের ঘাটতি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, প্রচুর নার্সের কিন্তু ঘাটতি রয়েছে। তোমরা দেখতে পাবে নার্সিংহোম বা হসপিটালে গেলে একটা নার্স কিন্তু মোটামুটি 5-6টা পেশেন্টের পেছনে রয়েছে। তো সম্ভবত এরকম হয় না, একটা পেশেন্টের জন্য কিন্তু মোটামুটি 2-3টে পেশেন্টের জন্য একটা নার্স তোমাদের নিয়োগ করা হয়। তারপরে যারা সিনিয়র রয়েছে তাদের কিন্তু একটা রিটায়ারমেন্টের ব্যাপার রয়েছে, তারপরে কিন্তু একটা বিপুল পরিমাণে একটা শূন্য পদ রয়েছে। এগুলো তো তোমাদের ভরাট করতেই হবে এবং নতুন করে নার্স নিয়োগ করতেই হবে। তো ওয়েস্ট বেঙ্গলে নার্স নিয়োগের একটা বিপুল সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু ফর্ম ফিল আপ হয়নি তার জন্য ইতিমধ্যে এই যে তাহলে এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা কবে? তোমাদের কিন্তু প্রচুর নার্সের ঘাটতি রয়েছে এবং নার্স কিন্তু বিপুল পরিমাণে নিয়োগ হবে। তো নার্সের তোমাদের এই ঘাটতি পূরণের জন্য পরীক্ষা অবশ্যই দিতে হবে এবং পরীক্ষা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে এন্ট্রান্স বোর্ড সেটা কিন্তু পরীক্ষা তোমাদের নেবে এবং বিপুল নার্সে কিন্তু বিপুল পরিমাণে কিন্তু শূন্যপদে নিয়োগের একটা সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু এই নার্সের ফর্ম ফিল আপ এখনো হয়নি, তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করতে পারোনি এবং ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি,
এবং পরীক্ষার জন্য সকলেই চিন্তা করছো যে কবে পরীক্ষা হবে। তো এই বিষয়টা নিয়ে বলতে এটাই বলবো যে তোমরা অপেক্ষা করো, অবশ্যই খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। কারণ যেহেতু এই ডেটে একটা পরীক্ষা নেওয়ার সম্ভাবনা ছিল, এই ডেটে পরীক্ষা হচ্ছে না, কারণ এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ হয়নি। পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম মানে একদমই নেই বলতে গেলে। তো এই পরীক্ষাটা কিন্তু তোমাদের টেনে আগস্ট সেপ্টেম্বরের দিকে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যেহেতু এখন যা দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ওবিসি কেসের জন্য অনেক পরীক্ষা আটকে রয়েছে এবং ফর্ম ফিল আপও হয়নি, সেই বিষয়ের উপর কিন্তু দাঁড়িয়ে তোমাদের এই জিএনএম এএনএম এর কিন্তু পরীক্ষাটা না হওয়ার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো পরীক্ষা তোমাদের হবে এবং খুবই তাড়াতাড়ি এই নিয়োগটা শুরু হবে। তোমাদের হয়তো 2-1 মাসের মধ্যে পরীক্ষা জন্য ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে এবং পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে নেবে। তোমরা যদি প্রিপারেশন এখন থেকে না নাও তাহলে কিন্তু হঠাৎ করে যখন পরীক্ষা নিয়ে নেবে, ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, 2-3 মাসের মধ্যে পরীক্ষা যখন নিয়ে নেবে তখন কিন্তু তোমাদের সমস্যায় পড়তে হবে। তো এখন থেকে তোমরা প্রিপারেশন নিতে থাকো, পরীক্ষা কিন্তু তোমাদের হবে। কারণ বিপুল পরিমাণে নার্সের একটা সম্ভাবনা রয়েছে তোমাদের নিয়োগের জন্য। তো যারা প্রিপারেশন নিচ্ছ এএনএম জিএনএমে তোমরা হতাশ হবে না। তোমরা হতাশ হয়ে ভাবলে যে আমি পড়াশোনা করবো না, পরে করব, যখন নোটিফিকেশান আসবে ফর্ম ফিল আপের তখন আমি করব, এরকম কিন্তু কোনো সময়ের জন্য ভেবো না। তোমরা যেমন করে পড়ছিলে এবং প্রিপারেশন নিচ্ছিলে তোমরা সেভাবে প্রিপারেশন নিতে থাকো। যখন পরীক্ষাটা শুরু হবে তখন কিন্তু পরপর শুরু হয়ে যাবে। তো এই ছিল আজকে তোমাদের ছোট্ট একটা বিষয়, জিএনএম এএনএম নিয়ে অনেকের কাছে কৌতূহল ছিল যে কি হতে চলেছে না হতে চলেছে। তো এই বিষয়টা আমি ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করলাম। যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে।